খাসির মাংসের কথা উঠলেই অনেকের মুখে একটা কথা প্রায় শোনা যায়, সেটা হচ্ছে খাসির মাংস ব্যাড স্মেলের জন্য খায় না। এটা আমি প্রায় শুনি। তো এটা রান্নার ভেতরে অনেক কিছু ডিপেন্ড করে, বিশেষ করে হচ্ছে খাসির মাথার মাংস যদি হয়, এক্ষেত্রে আমি বলবো কিছু স্টেপ ফলো করতে হয়। এটা ফলো করলে কিন্তু ব্যাড স্মেলটা থাকে না। শুধু মাথার মাংস না, খাসির মাংসটা রান্নার ক্ষেত্রেও কিছু হচ্ছে টেকনিক অবলম্বন করতে হয়। আর গরুর মাথার মাংস বা খাসির মাথার মাংস, এটা কিন্তু আসলে খুব ধৈর্যের একটা ব্যাপার, রান্না করা প্লাস পরিষ্কার করা। মানে এটা কিন্তু এত সহজ না যে বাজার থেকে আনলাম ঝটপট করে রান্না করে নিলাম। আর যেই কাজে যত কষ্ট সেটা কিন্তু খুব বেশি মজারও হয়ে থাকে। যারা খাসি বা গরুর মাথার মাংস একবার খেয়েছেন তারা আসলে জানেন নর্মাল মাংস থেকে কিন্তু মাথার মাংসটা একটু ভিন্ন স্বাদের হয়ে থাকে। আর এটা কিন্তু আমার বাসার সবাই খুব পছন্দ করে, মানে দারুণ একটা টেস্ট মাথার মাংসে। আর এই জন্য আসলে এটা পরিষ্কার করাটা খুব কঠিন একটা কাজ। তো ধৈর্য সহকারে খুব ভালোভাবে ক্লিন করে তারপরে কিভাবে আমি এই যে রান্না করেছি ছাগলের মাথার মাংস, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই এক নজরে। খুব সহজেই অল্প সময়ের মধ্যেই ঝটপটভাবে রেডি করে নিতে পারবেন এই রেসিপিটা, সাথে পরিষ্কার করার পদ্ধতি তো থাকছেই। তো যাই হোক, ফার্স্টে আমি এখানে ছাগলের একটা মাথা নিয়েছি, আর এটা হচ্ছে মাথার মাংস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিহ্বা। তো এগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে, অর্থাৎ বাজার থেকে এনে এভাবে রান্না করা যাবে না। তো ফার্স্টে আমি চুলাতে একটি পাত্র বসিয়ে নিয়েছি, এর মধ্যে পানি দিয়েছি, পানিটা একটু গরম হয়ে আসছে, আর তখন আমি হলুদ আর একটু লবণ দিয়ে নিলাম। হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে পানিটা যখন আরেকটু গরম হয়ে যাবে, ঠিক তখনই আমি মাথার মাংসগুলো এক এক করে দিয়ে নিলাম। যারা মাথার মাংস খেয়েছেন তারা বুঝবেন যে গরু বা ছাগলের যেটাই হোক না কেন, মাথার মাংসগুলো একটু পিচ্ছিল টাইপের হয়ে থাকে। তো যার জন্য হচ্ছে এটা আমি একটু হচ্ছে গরম পানি দিয়ে, এভাবে সিদ্ধ করব না, জাস্ট গরম পানি দিয়ে একটু এভাবে করে নিচ্ছি। এতে করে পিচ্ছিল ভাবটা কেটে যাবে, এই যে দেখুন। আর মাংসর মধ্যে যে ব্যাড স্মেলটা থাকে এটাও কিন্তু কেটে যাবে। আর এই যে এটা হচ্ছে জিহ্বার অংশ, তো জিহ্বার অংশটা কিন্তু কেটে পরিষ্কার করার কিছু নেই। গরম পানির মধ্যে এভাবে কিছুক্ষণ রাখলেই এটা উপর থেকে একটু ছুরি দিয়ে হচ্ছে টান দিলেই খোসাটা উঠে যাবে। এই যে হলুদ মতো একটা খোসা থাকে, একটু ছুরির সাহায্যে আমি এই যে একটু চাপ দিয়ে দিয়ে টান দিচ্ছি, এখন এখান থেকে খুব ভালো মতো এটা ক্লিন হয়ে যাবে। তো অনেকেই বলেন যে জিহ্বা পরিষ্কার করা আসলে খুব কঠিন একটা কাজ, এরকম কিছুই না। গরম পানির মধ্যে এভাবে রাখলে মাংসগুলোও যেমন পিচ্ছিল ভাব কেটে যাবে, ময়লাটা বেরিয়ে যাবে, প্লাস ব্যাড স্মেলটা দূর হয়ে যাবে হলুদ আর লবণ মিশ্রিত পানিতে, আর সাথে জিহ্বাটা খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে। তো ওই যে বললাম, যে কাজে একটু কষ্ট থাকে সেটা কিন্তু খেতেও বেশি ভালো লাগে। তো যাই হোক, জিহ্বাটা ক্লিন হয়ে গেছে, অর্থাৎ ওপরের হলুদ অংশটা আমি ফেলে দিয়েছি। এখন এটা ছোট ছোট করে পিস করে কেটে নিলাম এবং মাংসের সাথে মিশিয়ে নিলাম। আর এই যে এখানে হাড় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছোট ছোট হাড় থাকে মাথার মাংসের মধ্যে, যেগুলো হাত দিয়ে টান দিয়ে বের করা যাবে সেগুলো হচ্ছে আমি টান দিয়ে বের করে নিলাম। কেননা ছোট ছোট হাড় অনেক সময় রান্না করতে গেলে ঝোলের সাথে মিশে যায়, তো ছোট বাচ্চারা খেতে গেলে অনেক সময় সমস্যা হয়। তো ওই হাড়গুলো আমি ছোট ছোট যেগুলো ছিল আর কি মাংসের ভিতরে ঢোকানো, ওগুলো আমি হচ্ছে বের করে নিলাম। তো ফাইনালি হচ্ছে খুব ভালো মতো কয়েকবার ধুয়ে পরিষ্কার করে আমি একপাশে পানি ঝরাতে দিয়েছি। আর এই ফাঁকে আমি এখন সরিষার তেল অ্যাড করে নিলাম। সরিষার তেল, তেজপাতা আর হচ্ছে দারচিনি দিয়ে এখন এই যে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর কিছুটা রসুন কুচি দিয়ে নিলাম। অর্থাৎ কয়েকবার বেশ ভালো মতো একটু সময় নিয়ে আমি মাথার মাংসটা ক্লিন করেছি, এখন রান্নায় চলে এসেছি। আর এ পর্যায়ে আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট ভালো মতো করে নিয়ে এখন নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে, অর্থাৎ এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখন দিয়ে নিব স্বাদ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে, এখানে পরিমাণ আমি বলে দিচ্ছি না। আর এ পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো এক এক করে অ্যাড করে দিব, অর্থাৎ হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে যে ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি, হচ্ছে গরম মশলার গুঁড়া, এখন দিয়ে নিচ্ছি এই তো মরিচের গুঁড়া। মরিচটা আসলে একটু বেশি হলে ভালো লাগে, তো বাসায় ছোট বাচ্চা থাকলে তো আসলে সবসময় বেশি করে দেওয়া যায় না। তো দিয়ে দিলাম জিরার গুঁড়া, অর্থাৎ সবগুলো গুঁড়া মশলা এক এক করে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে নিব। এখানে আরেকটা কথা বলে রাখি, মাংস আসলে সব থেকে বেশি টেস্ট হয় সরিষার তেল দিয়ে রান্না করা। বিশেষ করে চেষ্টা করতে হবে খাসির মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করা। আর এটা হচ্ছে মাংসের মশলা, তো এখান থেকে আমি সামান্য পরিমাণে দিয়ে নিচ্ছি। আর এই মশলাটা বাসায় না থাকলে আপনার জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, এলাচ, তেজপাতা, তারপরে হচ্ছে জিরা, কয়েকটা শুকনা মরিচ একটু তেলে নিয়ে তারপরে হচ্ছে এটা ব্লেন্ড করে ভালোভাবে দিয়ে দেবেন। অর্থাৎ মাংসের যে মশলাটা সাধারণত আমরা ব্যবহার করি সেই গরম মশলাটা এখানে অ্যাড করতে হবে। তো আমি হচ্ছে রেডিমেডটা দিলাম। আর এখন আমি পরিষ্কার করে রাখা সেই মাথার মাংসটা এক এক করে অ্যাড করে দিচ্ছি এবং মাংসের সাথে মশলাগুলো খুব ভালো মতো মাখিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এখন পানির প্রয়োজন হবে না, মাংস থেকে সামান্য কিছু পানি বের হবে, সেটার সাথে পানিটা আমি টানিয়ে নিব। আর এই মাংস কষানোর উপরে ডিপেন্ড করবে আসলে মাংসের গন্ধ থাকবে কি থাকবে না। অনেকে আসলে এই স্টেপটা খুব ভালো মতো ফলো করেন না। তো যাই হোক,
যখনই পানিটা টেনে নিয়েছিল আপনারা খেয়াল করেছেন সামান্য পরিমাণে পানি আমি এখানে পরবর্তীতে অ্যাড করেছিলাম, সেই পানিটা আমি আবার টানিয়ে নিব। তারপরে আমি ঝোলের পানি দিব। এই স্টেপগুলো অবশ্যই ফলো করতে হবে, অর্থাৎ মাংস থেকে যে পানিটা বের হবে সেটা ভালো মতো শুকিয়ে নিতে হবে মশলার সাথে। পরবর্তীতে আবার একটু পানি দিয়ে সেই পানিটাও টানিয়ে নিতে হবে এবং কষানোটা এত ভালোভাবে করতে হবে তাহলে দেখবেন যে খাসির মাংসে কোনো ব্যাড স্মেলই থাকবে না। তো যাই হোক, প্রেশার কুকারে ঢাকনা দিয়েছিলাম আর কিছুক্ষণ পরে কয়েকটা সিটি তুলে নিয়েছি। ফাইনালি হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটা স্টেপ ফলো করতে হবে, তো সেটা আমি যার জন্য চলে যাচ্ছি আর একটা চুলাতে। এই যে এখন সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। সরিষার তেলের মধ্যে আমি এখন দিয়ে নিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এর মধ্যে দিয়ে নিব হচ্ছে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। এখন দিয়েছি হচ্ছে জিরা, অর্থাৎ ফোড়নের জন্য যেগুলো আমরা ব্যবহার করে থাকি আর কি, এটা দিয়ে আমি এখন ফোড়নে দিয়ে দিব। আর এটা করলে কিন্তু ব্যাড স্মেল তো থাকবেই না, প্লাস সুন্দর একটা কালার হবে। তো যাই হোক, এই যে সিদ্ধ করে রাখা অর্থাৎ মাংসটা রেডি হয়ে গিয়েছে, সে পর্যায়ে আমি হচ্ছে এটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এটা ফুটিয়ে ঝোলটা আরেকটু টানিয়ে নিব। তো যেহেতু এটা আমি একদম ভুনা ভুনা করে রান্না করব, এই জন্য আমি খুব বেশি ঝোল রাখবো না। আর ফাইনালি নামানোর আগে আর একটা স্টেপ ফলো করছি, সেটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। আর কিচ্ছু লাগবে না, ব্যাস এইটুকুই যথেষ্ট মাংস রান্নার জন্য। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর ওই যে বললাম ঝোলটা যে যার চয়েস অনুযায়ী রাখবে। যাই হোক, এই তো ফাইনালি হয়ে গেল ছাগলের মাথার মাংসের এই রেসিপিটা। আর মাথার মাংসে আসলে শুধু হাড়ও থাকে না, মাংসও থাকে না, হাড় মাংস মেশানো থাকে বলে কিন্তু বেশি টেস্ট হয় আর মাংসের স্বাদটা একটু অন্যরকম হয়, যেটা কিন্তু খুব ভালো লাগে। ভেতরটা কেমন যেন সফট সফট হয়। আর প্রেশার কুকারে রান্না করেছি যার জন্য হাড়গুলো সফট হয়ে গিয়েছে, অনেকটা নিহারি টাইপের হয়ে গিয়েছে। গরুর মাথার মাংসও হচ্ছে এভাবে রান্না করতে পারেন, সেক্ষেত্রে পরিষ্কার পদ্ধতি একই থাকবে এবং রান্নার প্রসেসটাও অনেকটা একই থাকবে। তো এভাবে আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন। মাথার মাংস বলে যে একটা ব্যাড স্মেল থাকে, পিচ্ছিল ভাব থাকে, এটা খুব সহজে কিভাবে ক্লিন করেছি দেখেছেন, কিভাবে পুরো প্রসেসটা করলাম, রান্নাটা শেষ করলাম, এটাও দেখেছেন। আর এভাবে রান্না করলে যারা বলেন যে খাসির মাংসের ব্যাড স্মেলের জন্য খায় না, তারাও কিন্তু খেতে বাধ্য হবে, কারণ এর মধ্যে কোনো ব্যাড স্মেল থাকবে না। প্লাস হচ্ছে প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি। আসলে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। তবে সেক্ষেত্রে বলবো পরিষ্কার করাটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ যত ভালোভাবে ক্লিন করতে পারবেন এটা কিন্তু মানে রুচি সহকারে তত ভালোভাবে খাওয়া যাবে। কারণ খাসির মাংসে হচ্ছে একটু পশম থাকে, তারপর মাথার মাংসে যে বললাম যে পিছিল ভাব থাকে, একটু ময়লা থাকে, জিহ্বাটা পরিষ্কার করতে হয়, এটা একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে। তো বাসাতে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। তো যাই হোক, এতক্ষণ যারা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখলেন, আমার সাথে ছিলেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।